হ্যালো বন্ধুরা, আজকে আমি করলা আর সয়াবিনের একটা রেসিপি তৈরি করব। নতুন ধরনের রেসিপি, খুব সুন্দর হয়। তো এটাই আপনাদের দেখাবো কিভাবে করব। সয়াবিনটা আমি যে সেদ্ধ করে নিয়েছি, এটা করলাকে আমি এরকমভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে সয়াবিনটা সেদ্ধ করে জলটা নিংড়ে এই যে রেখেছি। আমি দেখাবো কিভাবে রান্নাটা করব। রান্নাটা করার জন্য এখানে আমি এই যে সয়াবিন কিছুটা সেদ্ধ করে যে নিংড়ে নিয়েছি, এটাকে ম্যাশ করে নেব। আর এখানে এই যে আলু, একটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, এটাও ম্যাশ করে নেব। তো তারপরে দেখাবো। আর করলাটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ, তো ঘন্টা খানেক হবে। আলুটা চন্দ্রমুখী আলু ছিল, ওই জন্য একদম মিহি হয়ে গেছে, হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা যদি অন্য আলু করেন তখন আলুটাকে গ্রেট করে নেবেন। সয়াবিনটা এটাও আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। আপনারা এটাকে শিলে একটু গোটা গোটা রেখে বেটে নিতে পারেন, বা মিক্সিতে একটু অল্প ঘুরিয়ে একটু গোটা গোটা রাখবেন, এটা তাহলে এটা ভালো হবে। এবার আমি এখানে এই আলু সিদ্ধর সঙ্গে এই যে সয়াবিন ম্যাশ করাটা দিয়ে দিচ্ছি। এইটা আমার ঘরের মিনি সোয়া চাম ছিল, সেটাই নিয়েছি। আপনারা যে কোনো সয়াবিনের করতে পারবেন। এবার এর মধ্যে একদম মিহি করে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও একদম ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে লবণ আছে স্বাদ মতো। তো এটা এখন এর মধ্যে এখানে রয়েছে এই হাফ চামচের মতো ময়দা আছে। আর এখানে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো, এগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো বেসন বাইন্ডিংয়ের জন্য 2 চামচের মতো এই ছোট্ট চামচ, 4 চামচে করে দিয়ে দিচ্ছি। এবার এটা হাতে করে একটু মেখে নেবো। এটাকে মেখে নিয়েছি। আর এই মাখার মধ্যে একটু সাদা তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি একটু নুন দিয়ে। এবার তেলে এটা মেখে নেবো। এখানে কড়াই তেল বসিয়েছি। এবারে এই মাখা থেকে খানিকটা করে নিয়ে এরকম করে হাতে করে লম্বা করে একটু পাকিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এরকমভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি। আর এই যে করলাগুলো যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাই করলা একটা করে নিয়ে এরকম মাঝখানে দিয়ে দিচ্ছি। করলার পকোড়া করছি বন্ধুরা, সয়াবিন করলার পকোড়া। তো যারা করলা খেতে যারা পছন্দ করেন না, তারা এইভাবে খেলে বুঝতেই পারবেন না যে এটা করলা খাচ্ছেন। দারুণ টেস্টও হয়। তো এইভাবে এরকম করে এই যে কটা পাকিয়ে নিয়েছি, তেলটাও এখানে হয়ে গেছে কড়াই। এটা একটা একটা করে ছাড়বো। এই যে এখানে আমি কর্নফ্লাওয়ার ময়দাটা যে গুলে নিয়েছি, গুলে রেখেছিলাম খানিকক্ষণ, এইটা এর মধ্যে একটু কোট করে নিচ্ছি, তাহলে ওপরটা ভালো মচমচে হবে। এই যে এইভাবে কোট করে নিচ্ছি ময়দাতে। এগুলো ভাজা হবে, আরও কটা তৈরি করে নেব। এগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে নিয়েছি। আর যেটা ছিল সেটা আরও তৈরি করে নিয়েছি। কটাও এর মধ্যে কোট করে নিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নেব।
এগুলো সব ভেজে নেবো। দেখুন পরেরগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন সয়াবিন আর উচ্ছের পকোড়া কত সুন্দর হয়েছে। এই পকোড়াটা ভাতের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, চায়েতেও খেতে পারেন, খুব একটা তেতোটা লাগবে না, খুব হালকা। এটাকে আবার তরকারি করেও খেতে পারেন। তো কিভাবে তরকারি করে খাবেন সেটা আমি পরের পার্টে দেখাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পরের পার্টে দেখিয়ে দেবো কীভাবে এটা তরকারি করব। তো এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় মাতারা।